সচরাচর বলিউডের তারকা সন্তানদের সঙ্গে দেখা যায় না উর্ফিকে, বহিরাগত হিসেবে পরিচিত তিনি। কিন্তু সম্প্রতি অনন্যার সঙ্গে একই পার্টিতে দেখা মিলল উর্ফির, একজন তারকা সন্তান। অন্যজনের কাছে রয়েছে বলিউডের বহিরাগত তকমা, কিন্তু সম্প্রতি মুম্বাইয়ের টিনসেল টাউনের এক পার্টিতে একসঙ্গে মাতলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও নেট প্রভাবী উর্ফি জাভেদ। সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিলেন উর্ফি। সচরাচর বলিউডের তারকা সন্তানদের সঙ্গে দেখা যায় না উর্ফিকে, বহিরাগত হিসেবে পরিচিত তিনি। তাই অনন্যার সঙ্গে তার এই ছবি দেখে বেশ অবাক হয়েছেন নেটকাগরিকরা। সেই সঙ্গে একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খান সহ আরও অনেকে। আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি মনমরা অনন্যা, অনুরাগীদের এমনই দাবি। এদিকে উর্ফির ছবি জানান দিচ্ছে পার্টিতে মজে আছে অনন্যা। আদিত্যের সঙ্গে কাটানোর সময় ভোলার জন্যই কি নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন অনন্যা? অভিনেত্রীর কিন্তু অবতার দেখে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। কিছুদিন আগে একটি ভিডিওর নেট প্রভাবী ওরি অনন্যাকে জিজ্ঞাসা করেন সপ্তাহখানিক জীবন থেকে কি হারিয়েছেন তিনি। জবাবে অনন্যা বলেন তিনি মন হারিয়েছেন। বিচ্ছেদের পর থেকে নাকি নিজের পোষ্যের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন তিনি, যদিও বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। অন্যদিকে অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আদিত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি, আর এটাই আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনো মনে হয়নি। সব প্রকাশ না করে ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি। উল্লেখ্য, টানা 2 বছর সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা, বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে, কিন্তু সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন তারকা জুটি। আগে নিয়মিত ফোনালাপ চলতো শাহরুখ ও সালমানের সঙ্গে, কিন্তু এখন শাহরুখ খানের নাগাল পাওয়ায় দুষ্কর হয়ে উঠেছে ফরিদা জালালের। পর্দায় একসঙ্গে অভিনয়, অথচ এখন শাহরুখ খানের নাগাল পাওয়ায় দুষ্কর হয়ে উঠেছে ফরিদা জালালের। কাঁধে অস্ত্রোপচারের সময় শাহরুখই সাহস জুগিয়েছেন অভিনেত্রীকে। আগে নিয়মিত ফোনালাপ চলতো শাহরুখ ও সালমানের সঙ্গে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ কমে যায়, ক্রমে দূরত্বের সৃষ্টি হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান অভিনেতাদের ফোন নম্বর বদল হয়েছে, তাই তিনি শত চেষ্টা করেও তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বলেন, শাহরুখের সাফল্যে আমি বরাবরই খুশি। ওকে ফোন করে বলতে চাই বাচ্চা খুবই ভালো, এবার বলুন আমি কিভাবে দেখা করব। শাহরুখের দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গা ও কুছ কুছ হোতা হে ছবিতে ফরিদা অভিনীত চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। আমি ফোন করতেই থাকি, ওপারে নিঃশব্দ। নম্বর যখন পাল্টে ফেলেছে তখন তো শাহরুখের এটা ভাবা উচিত ছিল মানুষ কিভাবে ওর সঙ্গে যোগাযোগ করবে। যোগ করেন ফরিদা। অভিনেতার সচিবের মারফত দেখা করার চেষ্টাও করেছিলেন তিনি। বলেন, শাহরুখের সচিব যদি দয়ালু না হন তাহলে আমি কি করব। সম্প্রতি হীরামন্ডি ওয়েব সিরিজে দেখা মিলেছে 75 বছরের অভিনেত্রীর। একটা সময় ছিলেন নীল সিনেমা জগতের জনপ্রিয় তারকা, আর অতীতকে পেছনে ফেলে এখন সানি লিওন নিজেকে পরিচিত করেছেন বলিউড অভিনেত্রী হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও ঢের, লাখ লাখ মানুষ অনুসরণ করেন তাকে। প্রতিনিয়ত তাদের জন্যই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার একটি ভিডিও পোস্ট করেন ভক্তদের উষ্ণতায় পারদকে বাড়িয়ে দিলেন আরও কিছুটা। রোববার দুপুরে ইনস্টাগ্রামে যে ভিডিওটি সানি শেয়ার করেছেন তা থাইল্যান্ডের এক বিলাসবহুল পুল ভিলার, আর সেখানে লাল বিকিনি পরে ফুরফুরে মেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই বলিউড সুন্দরী। কখনো তিনি পুল থেকে উঠে আসছেন, আবার কখনো বা তাকে দেখা গেছে পুলের একপাশে শুয়ে পড়তে। ভিডিওটি পোস্টের পরে হু হু করে ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন বেবি ডল, আবার কেউ বা লিখেছেন সাগরের লাল টুকটুকে জলপরি। প্রসঙ্গত, জিমস টুর মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান সানি লিওন। তারপর একে একে রাগিনী, MS2, মাস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড এর মতো সিনেমায় অভিনয় করেছেন। রইসের মতো সিনেমায় শাহরুখের পাশে তিনি হয়েছেন লায়লা, পেয়েছেন বেবি ডল খেতাবও। সবশেষ 2023 সালে অনুরাগ ক্যাপশনের ক্যানেডি সিনেমায় হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পা রাখেন এই অভিনেত্রী।